আপনি রাতে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই, এরকম লাইফ মেট, লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা। একজনে আসক্ত হন, 10 নারীতে আসক্ত হয়ে যে পুরুষ জীবন চালায় সে পৃথিবীতে যাই পাক আর না পাক সুখ কোথাও খুঁজে পায় না। যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ জীবনে না পাবা বিয়ের কোনো প্রয়োজন নেই। ভুল মানুষকে বিয়ে করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর তুমি সবসময় মাথায় রাখবে একটা কথা, যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা, যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। অনেক মেয়ে আছে দেখতে ভদ্র, আছে না নাই? সুন্দর বোরকা পরে, আছে না নাই? পুরো মুখ ঢাকা, হাত পা ঢাকা, আছে না নাই? সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে, নাই? আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। ভদ্র, সভ্য, মার্জিত, সুশিক্ষিত, কিন্তু ও এমন কাজ করে যে 4-5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস। নাই? এলাকার ভিতরে মেয়ে থাকে কি থাকে না? একটা মেয়ে রশি পাজা 4টা ছেলেকে ঘোরায়, চিল্লায় এখন ঠিক কিনা? মাথায় রাখবেন, যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন, মেয়েরা কিন্তু খুবই চালাক, আবার খুবই ভালো। যেই মেয়েকে আপনি পছন্দ করবেন ক্যারিয়ার ঠিক করার আগে, মেয়েরা আপনাকে শুরুতে পাত্তা দিলেও কি হবে, বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা আছে। মানি ইজ এভরিথিং, টাকাই সবকিছু আজকাল আমাদের এই দেশে। আর টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, এর অর্থটা যে কি কেউ জানে না, ঠিক কিনা? তো চোখ দিয়ে পানি নামবে কেমনে? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকমই। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে ছাড়বে? অনেক হিন্দু মুসলমান হয়, এরপরে তারা কোরআন বোঝে, আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো, তুই পারলি না কেন? জোরে বলেন ঠিক কিনা?